হ্যান্ডেল করার কাজ রাহিমের, এটা আমার কাজ না। সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে, আমাদের দিঘি আপু। প্লিজ দেখি তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন আপু first। আপু প্লিজ। আরে দর্শক 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 দেখতে চাই। ওই যে- ওই যে- খালি খালি আসলে হাতের তালুতে ধারণ করছে। এই জঙ্গলিটাকে কেউ থামান। সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, এ কিভাবে পারে এগুলো বলতে? আচ্ছা, আমি তো- সিনিয়র আর্টিস্টের জন্য একটা প্রশ্ন আমি ছিল। তোমার মতো অত স্টাডি করি না যে কি কি আসবে। এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যান কেউ। আমরা কেউই কথা বলতে পারি না। আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? আপনাদের সবার থেকে আমি অনেক বেশি পাওয়ারফুল এই জায়গায় সেন্টার। আমরা আমাদের মতো চেষ্টা করেছি, বাট যদি ভালো হয়ে থাকে সমস্ত ক্রেডিট ডেফিনেটলি রাহিমের এবং তার টিমের, আমার সহশিল্পীদের, ইনফ্যাক্ট যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেছেন, কারণ আমাদের এক একটা শট তারাই অনেক বেশি সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। এবং আমাদের টিম জানে যে এটা আসলে জঙ্গলির শেষ না, জঙ্গলির আরও অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়া বাকি আছে। হ্যান্ডেল করার কাজ রাহিমের, এটা আমার কাজ না। সিয়াম, আপনি বলতে পারেন যে আমি কি করেছি, আমি শুধুমাত্র আমার শুটিং সেটে গিয়েছি। আমার যে দুই পাশে দুজন কোয়ার্টিস্ট দেখছেন, তারা তাদের নিজেদের কাজে এতটাই পারফেক্ট, এতটাই পটু এবং এত সবার সময় জ্ঞান এত ভালো যে কাজটা করতে আমাদের কোনো বেগ পেতে হয়নি। এবং আমি শুধুমাত্র গিয়ে আমার কাজটা করলেই আমার মনে হয় হয়ে গেছে। আসলে এক্সপিরিয়েন্স তো আমরা কম বেশি শুটিংয়ের সবই শেয়ার করা। তারপরেও আমি যদি বলি যে আমার কাছে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে ঈদের সিনেমা আসা, ঈদের দিন সিনেমা হলে আসা, কিংবা ঈদের পর থেকে আসলে বাদবাকি নর্মাল ডেজগুলোতে ঈদ যা ছিল তা থেকে বের হয়ে এখন জঙ্গলির সাথে ঈদ করা। আমার মনে হয় এটা আমার কাছে অনেক বড় একটা আসলে তুমি হাতে ভালো জঙ্গলি লাগার এখন। দিক। আর তার থেকে বড় হচ্ছে যে প্রতিবার যখন হলে আসছি বিভিন্ন রকম মানুষের আসলে কথা শুনছি, তাদের ফিলিংসের কথা শুনছি, তাদের ইমোশনের কথা শুনছি, এবং একসাথে প্রত্যেকটা মানুষই যখন প্রকাশ করছে যে তারা কতটা ইমোশনাল হয়েছে, তাদের কতটা ভালো লেগেছে, কিংবা প্রত্যেকটা মানুষের যখন বন্ডিং দেখছে এক একটা ক্যারেক্টারের সাথে, নামের সাথে, এই জিনিসটা আসলে তখন অনেক বেশি টাচ করছে, যার জন্য আরও মনে হচ্ছে খুব বেশি করে আসি হলে। এবং সবচেয়ে বড় কথা, আমি ফ্যামিলি নিয়ে দেখতে আসতে চেয়েছিলাম আজকে, বাট বাড়িতে এতটাই ভিড় ছিল। হাতে হাতে কি আপনি কি দেখতে চাই? বলো দেখি। কুইজ কুইজ। আরে দর্শক 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 দেখতে চাই। ওই যে- ওই যে- খালি খালি আসলে কতটা ধারণ করে সেটা দর্শকদের দেখতে। হাতের তালুতে ধারণ করছে। সিনেমা যখন রিলিজ পায় তখন হচ্ছে দি অনলি অপরচুনিটি যে আমরা সরাসরি তাদের প্রতিক্রিয়া দেখতে পারি। এবং যারা ফিল্মটা অলরেডি দেখেছেন তারা জানেন যে বাসায় গিয়ে এটার ব্যাপারে একটা রিভিউ লেখা আর ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হলে তাদের যে এক্সপ্রেশন, তাদের যে অনুভূতি, এটা এটা অনেকটা আলাদা। কিন্তু থাকে না যে অনুভূতি তো অনেক কিছু বলে, কিন্তু লেখার মধ্যে সব কিছু হয়তো ফুটে ওঠে না। তো আমাদের টিম থেকে আমরা সবাই খুব বেশি করে দেখতে চাচ্ছিলাম যে ইমিডিয়েটলি সিনেমাটা শেষ হওয়ার পর দর্শক কী অনুভূতি নিয়ে তারা সিট থেকে ওঠেন। সত্যিকার অর্থে ভাইয়া, আমরা জঙ্গলি নিয়ে প্রমোশনাল অ্যাক্টিভিটিস সেই শুটিং সময় থেকে শুরু করে লাস্ট কতদিন ধরে এত কথা বলেছি জঙ্গলি নিয়ে। এখন না শুধুমাত্র মনে হচ্ছে শুধু দেখি, শুধু রিয়াকশনটা আমরা রিসিভ করি, এখন শুধু দর্শক বলবে। শুধু দর্শক বলবো। এখন দর্শক বলছে, দর্শক কাঁদছে, দর্শক ভালোবাসা দিচ্ছে, যেটা আপনারা বলছেন আমরাও নিজের চোখে দেখছি। সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। এখন আমার মনে হয় যে শুধু চুপ থেকে এই ভালোবাসাটা রিসিভ করতে চাই। এখন সম্পূর্ণ দর্শকদের হাতে সব কিছু, যেটা তারা শোজগুলো সব হাউসফুল দিচ্ছে। অবশ্যই আমরা জঙ্গলি টিম পুরো আমি স্পেশালি আমার জঙ্গলি টিমের কাছে ভীষণ কৃতজ্ঞ। আমাদের যিনি ক্যাপ্টেন অফ দ্য শিপ ইব্রাহিম ভাই, সিয়াম ডিড আ ফ্যান্টাস্টিক জব। মানে ওর যে ট্রান্সফরমেশনটা, কারণ আমি তো টান থেকে দেখেছি, সো সেখান থেকে এগুলো বলে বলে যে আবার টাকা চেয়ে একটা লুকটাতে যে দেয়, মানে পরে তো বলবে কেমিস্ট্রি নেই, অবশ্যই এটা তো বললোই এর যে জন্যই তো লুক দেয়া। সো টান থেকে শুরু হয়েছে আমাদের সিয়াম বুবলি। এই কেমিস্ট্রিটা আপনারাই বলছেন যে দর্শকরা খুব ভালোবাসে, একটা অন্যরকম ভালোবাসা দিয়ে রিসিভ করে সবসময়, যেটা জঙ্গলিতেও আমরা সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এখানে আমাদের আমরা আগেই বলছিলাম যে সিনিয়র আর্টিস্ট থেকে শুরু করে শিশু শিল্পী থেকে শুরু করে, এবং আমাদের সবার সিনিয়র যিনি আছেন এখানে, আমাদের দিঘি আপু। সো তো একদম বাচ্চাকাল থেকেই ও অভিনয় করে, এবং ওর আসলে নস্টালজিক হবার যে ব্যাপারটা, কারণ এখানে আমাদের আরেকজন শিশু শিল্পী আছে,
সো সব কিছু মিলিয়ে না আমার মনে হয় যে খুবই ভালো লাগছে, আর ঈদের সময়টা আমাদেরকে আরও আনন্দিত করে দিলেন আপনারা। কোন ক্লিনিকে যাও ওটা জানতে চাচ্ছি। সব আপনাদের ভালোবাসে ভাই, এই যে ঈদের মধ্যে সবাই সিনেমাকে ভালোবাসছে, সবাই এত ভালোবাসা দিচ্ছে, এটাই সব সৌন্দর্যের রহস্য আমার। আর স্পেশাল কিছু না, কারণ পজিটিভিটি আমার মনে হয় যে আসলে সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। সো আমি সবসময় ইতিবাচকতা ধারণ করি। এই জঙ্গলিটাকে কেউ থামান, মানে আমি বুঝি না এই জঙ্গলিটা না এই উত্তরগুলো সময়। আরে এই উত্তরগুলো তো কেউ বাসা থেকে লিখে না আনলে বলার কথা না, এ কিভাবে পারে এগুলো বলতে? আচ্ছা, এই প্রশ্নগুলো তো আসবে, এটা কি আমরা জানি কি ধরনের প্রশ্ন আসবে? So, আচ্ছা, আমি তো- senior artist এর জন্য একটা প্রশ্ন আমি তোমার ছিল। মতো অত স্টাডি করি না যে কি আসবে। এই জঙ্গলিটাকে এখান থেকে নিয়ে যান কেউ। আমরা কেউই কথা বলতে পারি না। প্লিজ দেখি তুমি ওই যে ভাইয়া যে প্রশ্নটা করলেন আপু first। আপু প্লিজ। আমি এটা আসলে অনেক বছর পর এরকম আসলে সামনে থেকে দেখেছি দর্শকের ভালোবাসা, কিংবা এই যে সামনে থেকে আমি দেখলাম যে কিভাবে কান্না করছে, আসলে ক্যারেক্টারের সাথে কিভাবে আসলে তারা মিশে যাচ্ছে। এই জিনিসটা না আমি অনেক দিন পর দেখলাম, সো এটা আমার কাছে একটা নস্টালজিয়া ফিলও দিচ্ছে। আমার মনে হয় এই ভালোবাসাটা এই পর্যন্ত এতখানি আছে দেখেই আসলে কাজটা করার আরও সাহস পাই। সো এটা আমি অডিয়েন্সের কাছে অনেক গ্রেটফুল, অনেক কৃতজ্ঞ যে তারা ওই ভালোবাসাটা ধরে রেখেছে। তারা দুজন ভালো অভিনয় করে, দুজনের জায়গা থেকে দ্যাটস ওয়াই তারা এই দুটা ক্যারেক্টার করেছে। আমরা এখানে অ্যানুয়াল রিপোর্ট কার্ড নিয়ে বসিনি যে আমি মার্কিং করব, আর মার্কিং করতে হলে আপনি এই প্রশ্ন ইব্রাহিমকে করবেন। আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন? আপনাদের সবার থেকে আমি অনেক বেশি পাওয়ারফুল এই জায়গায়। সেন্টার। না থ্যাংক ইউ ভাইয়া। Thank you.